নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটি দেখতেই পারছো তোমরা, ঘুগনি। আমরা মটরের ঘুগনিটা যে করি সেটি কিভাবে করি সেটাই শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে করে, তো আমি কিভাবে করি তোমরা সেটাই দেখো। ফার্স্ট টাইম মটরগুলোকে সিদ্ধ করে নিয়েছি। মটরগুলোকে কিন্তু ভেঙে দিলে চলবে না, একদম টিপলে যাতে একদম মানে নরম থাকে ভেতরে, সেরকম করে। তারপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কেটে নিয়েছি। পরে মা ওগুলো বেটে দেবে আমাকে, তো ওগুলো বেটেই তারপরে করা হবে। আমি তো মিক্সিতে পেস্ট করি না, একদমই বেটে করি। তো তারপর আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর একটু জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ লঙ্কা মানে কুচোনো দিয়ে দিয়েছি, লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে একে একে মশলাগুলো দিব। এটা ভাজা ভাজা করে নিচ্ছি আমি। একটু হালকা ব্রাউন কালার আসলেই আমি এটাতে মশলা অ্যাড করব। এটা হচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা, আমি এটাতে অ্যাড করে নিচ্ছি। এটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে আমি আরও বাকি মশলাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে আমি আলুটা দিতে ভুলে গিয়েছিলাম, আলুটা আগে ভেজে নিলে খুব ভালো হয়, আমি ভুলে গিয়েছিলাম একদম, ওই জন্য পরে দিয়েছি। তোমরা আগে আলুটা ভেজে দেবে, ঠিক আছে। তো এই যে তবুও কোনো ব্যাপার না, স্বাদের জন্য একটুকুই, মানে কোনো ভাগ হবে না যে আলুর এরকম করে দিলে যে খেতে খারাপ লাগবে, তা না। তবে আলুটা ভেজে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, তো এই যে ঢেকে ঢেকে সেদ্ধ করতে হতো না আর কি। এই যে একটুখানি ঢেকে ঢেকে সিদ্ধ করছি, কারণ আলুটাকেও তো সেদ্ধ করতে হবে। আমি কিন্তু তারপরে জিরে, তারপরে হচ্ছে রসুন বাটা এগুলোও দিয়েছি। তো আলুর সাথে ওগুলো দিয়ে দিয়েছি। এবার আলুটাকে মোটামুটি করে আর কি সেদ্ধ করে নিলাম, 50%-এর মতো সেদ্ধ হয়ে গেল। তারপরে মটরের সাথেই সেদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার না, আলু এখন সেদ্ধ হয়েই যায়। তো তারপরে আমি কী করলাম, মটরগুলোকে দিয়ে দিলাম। অনেকগুলোই কিন্তু ঘুগনি রান্না করছি, ঠিক আছে। তোমরা পরিমাণ মতো মশলা দেবে। আমি মোটামুটি ভালোই এখানে সেদ্ধ করেছিলাম মটর, সেই জন্য আমি এতগুলো মশলা দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা চেরাটা দেওয়ার একটাই কারণ, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, গন্ধটা খুব সুন্দর, খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছো আমি সব বাটা মশলা ইউজ করেছি, আমি কিন্তু একটুকু কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি। যেটা কালার এসেছে যেটুকুই, এটা আমার হচ্ছে শুকনো লঙ্কা মা বেটে দিয়েছিল 4-5টা, সেটাই। তো এই যে পাতলা তো রাখলে চলবে না, মোটামুটি গা মাখা হবে, তারপরে নামাতে হবে। তো ঢেকে ঢেকে আমি সেদ্ধ করে নিব যাতে একটু গা মাখা হয়ে যায়। তারপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েই তারপরে আমি এটি নামিয়ে সার্ভ করব, ঠিক আছে। এই যে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলাটা যাতে চারিদিকে মিশিয়ে যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। তারপর আমি